সংসদীয় এলাকায় সীমানা পুনর্বহাল দাবি আপত্তি শেষ দিনে শুনানি সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। সিএসি এএমএম নাসরুদ্দিন সহ 4 নির্বাচন কমিশনারের উপস্থিতিতে হয় শুনানি। এই সময় শুধু সাতিয়াকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাত নেতা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিমুর রহমান মোমেন। সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানার প্রতি সমর্থন জানায় স্থানীয় বিএনপি নেতারা। এই নির্বাচন কমিশনের যে খসড়া প্রস্তাব আছে, সাথিয়া এবং বেড়ার আংশিক এই অঞ্চলটিকে অক্ষুণ্ণ কনস্টিটুয়েন্সি রাখার পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি। সিরাজগঞ্জ 2 ও 6 আসনে বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। এলাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই আমরা সিরাজগঞ্জ 2-এ অন্তর্ভুক্ত হতে চাই। 17 বছর কোনো উন্নয়ন হয় না আমার বিধানে, সেই উন্নয়নের ক্ষেত্রে আমরা সিরাজগঞ্জ সদর সাথে থাকতে চাচ্ছি। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সালের মতো চিরমারি উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিরমারি ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। 55,000 মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে চিলমারির বাকি 4টি ইউনিয়ন কুড়িগ্রাম 3-এর সাথে যুক্ত করা হোক এবং অষ্টমীচর এবং নয়ারহাট যে 2টি ইউনিয়ন আছে সেটিকে কুড়িগ্রাম 4-এর সাথে যুক্ত করা হোক। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান বৃহস্পতিবার ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আগামীকালকে আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলার সুযোগ পাবো। সেই পর্যন্ত একটু আমাকে আমার কাছেও কিন্তু কৌতূহলটা থাকুক না। কৌতূহল কি খারাপ নাকি? এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার শুনানি চলাকালীন অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন সাধারণ ডায়েরি হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকেও বলা হয়েছে। পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছে যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, পুলিশকে বলেছে যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।